সো ভাই লোক, এইবারের পুজো কিন্তু একেবারে জমে গেছে। কারণ এই পুজোতে আসতে চলেছে তিনটে সলিড মুভি। একটা হচ্ছে বহুরূপী, একটা হচ্ছে টেক্কা, একটা হচ্ছে শাস্ত্রী। ট্রেলার ফাইনালি রিলিজ হয়ে গেছে। আজ সেটা নিয়েই কথা বলবো আমরা এই ভিডিওর ভেতর। আর এই শাস্ত্রী মুভির কনসেপ্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একটা আলাদা হাটকে টাইপের কনসেপ্ট এনারা বানিয়েছেন, যে এখানে মুভির ভেতর জ্যোতিষশাস্ত্র ভার্সেস বিজ্ঞানের আমরা ফেস অফ দেখতে চলেছি। আর এই কনসেপ্টটা কিন্তু একেবারে রিলেটেবল। মানে আমাদের নিজেদের রিয়েল লাইফে এরকম অনেক মানুষ আছে যারা জ্যোতিষীর ওপর ভরসা করেন, যে ওনারা এটা বিশ্বাস করেন যে গ্রহ নক্ষত্র ভালো থাকলে অবভিয়াসলি তাদের ভাগ্য পাল্টে যাবে। এটা কিন্তু অনেকটা রিলেটেবল কন্টেন্ট। তার পাশাপাশি আবার সমাজে এরকম লোকও আছে যারা এইগুলোকে ভুয়ো ভাবে, যারা ভাবে এগুলো অন্ধবিশ্বাস। আর সমাজে যেহেতু এই দুই ধরনের পাবলিক এক্সিস্ট করে, তাই এই মুভিটার কনসেপ্ট কিন্তু একেবারে সলিড। ইয়েস, এন্ড যে কারণে আমি বলবো যে এই মুভির স্ক্রিন প্লে, এই মুভির ডাইরেকশন যদি ভালো থাকে, তাহলে এই মুভিটা 100% একটা নজির গড়ে দেবে। সো এবার যদি ট্রেলারের কথা বলি, তাহলে ট্রেলার দিয়ে যতটুকু বেসিক স্টোরি আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে এখানে মিঠুন চক্রবর্তী উনি গ্রহ নক্ষত্র জ্যোতিষের উপর অন্ধবিশ্বাস করেন। এন্ড যে কারণে উনি ছোট থেকে বড় প্রতিটা জ্যোতিষীর কাছেই যান নিজের ভাগ্যকে বদলানোর জন্য। বাট অ্যাট দি এন্ড স্যাড রিয়েলিটি হচ্ছে এটাই, যে প্রতিটা জ্যোতিষী ব্যবসা করছে। ইয়েস, এন্ড যে যখন উনি সেটা রিয়েলাইজ করতে পারেন, তখন ওনার চোখ খুলে যায় এন্ড উনি বুঝতে পারেন যে এই জ্যোতিষ শাস্ত্র অ্যাকচুয়ালি একটা ব্যবসা। ইয়েস, এন্ড তারপরেই উনি নিজেও সেই ব্যবসাতেই নেমে যান এন্ড উনি জ্যোতিষীদের জ্যোতিষী হয়ে যান শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। আর দেন এই ট্রেলারে এন্ট্রি হয় সোহমে, যিনি এই মুভির ভেতর মিঠুন চক্রবর্তীর সাথে ফেস অফ করতে চলেছেন। আর জ্যোতিষশাস্ত্র বড় নাকি বিজ্ঞান বড়, এই দুটোর মধ্যে হতে চলেছে এই মুভির ভেতর সংঘর্ষ। আর এই ফেস অফে কে জিতবে, জ্যোতিষশাস্ত্র নাকি বিজ্ঞান? আর মুভি শেষে গিয়ে আফটার কনক্লুশনটা কি বার হবে, সেটা জানার জন্য আমাদের আপাতত ওয়েট করতে হবে যতক্ষণ না মুভিটা রিলিজ হচ্ছে। আর এই মুভির ভেতর কিন্তু হিউজ কাস্টিং আছে, আর অনেক বড় বড় নাম আছে, যেমন মিঠুন চক্রবর্তী আছে, রয়দেব দত্ত আছে, শাশ্বত চ্যাটার্জি আছে, দেবশ্রী আছে। সো স্টার কাস্ট কিন্তু এই মুভির হিউজ। বাকি একটা জিনিসের কথা না বললে এই ট্রেলারটা পুরোপুরি অসম্পূর্ণ তেরিয়াসের হচ্ছে এই ট্রেলারের ভেতর থাকা বিজিএম, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেটা আমার পুরোপুরি খাসা লেগেছে। মানে ওভারঅল এক কথায় বলতে গেলে এই শাস্তির ট্রেলারটা কিন্তু দমদার লেগেছে আমার। মানে পুরোপুরি সলিড কনসেপ্টের মুভি হতে চলেছে এই শাস্তি মুভিটা। তুমি যদি শাস্তির ট্রেলার দেখে দাও, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো তোমার কেমন লেগেছে এই ট্রেলারটা। আর এই পুজোতে এই যে তিনটে সলিড মুভি আসছে, তো তুমি ফার্স্ট কোনটা দেখতে চাইবো, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আর আমি দেবদার টেক্কা নিয়েও কথা বলেছি, তুমি যাও গিয়ে সেই ভিডিওটা দিয়ে চেক আউট করতে পারো, তোমার সাথে হবে ঠিক সেই ভিডিওতে। সো bye.